সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন তাদের আদালতের এজলাসে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বছরের 2 সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করা হয়। পরে 14 নভেম্বর সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট শাহবাগ থানার চাংখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মোহাম্মদ মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত 14 মার্চ শাহবাগ হত্যা মামলা করেন। এ মামলায় 351 জনকে এজাহার নামীয় ও 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।